আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো সবার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ এবার ঈদ কিন্তু আমার খুব ভালো কাটছে। তো চাঁদ রাত থেকে হচ্ছে ঈদ ঈদের দিন পর্যন্ত আমি যা যা করি সব কিছু থাকছে এই ব্লগে। তো চাঁদ রাতে সচরাচর যা হয়, আমরা সবাই মিলে বাজি ফুটাইতেছিলাম। তো সবাই মিলে হচ্ছে ওই রাত্রে আমরা অনেক এনজয় করি। আর হচ্ছে আমি তো আগে থেকে মেহেদি পরে ফেলছি, কারণ আমি জানি, কারণ আমি টাইম পাবো না। তারপর হচ্ছে আমার ভাইয়ের মেয়েকে আরও অনেকজনকে পড়াইছি, কিন্তু ওইগুলো আসলে আমি ভিডিও করতে পারি নাই। তো চাঁদ রাতেই হচ্ছে আমি 2টা কেক মেক করছি। তো কেমন হয়েছে অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ঈদের দিন সকালবেলা তো ওয়েদারটা অনেক খারাপ ছিল, তো যার কারণে হচ্ছে উপরের কাপড় টাঙায় নাই ওরা। তো আমার জামাই হচ্ছে নামাজে চলে গেছে, আর এই ভিডিওটা হচ্ছে আমার জামাই করে নিয়ে আসছে। তো এখানে হচ্ছে আমি সব রান্না টান্না শেষ করে রুমে এসে দেখি যে আমার মেয়ের সব ফ্রেন্ডরা আসছে। ওদের দেখে আসলে আমার ছোট কালের কথা মনে পড়ে গেছে। তো ওরা এসে হচ্ছে বলতেছিল যে চটপটি খাবে, তো আমার ননদ হচ্ছে ওদের চটপটি বানাই দিছিল। আর আমি দিকে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে আমি আমার জামাইকে নিয়ে আমার বাবার বাড়িতে আসছি। তো ও তো খাওয়া দাওয়া করতেছে, আর আমাকেও বলতেছিল খাওয়া দাওয়া করার জন্য ওর সাথে। আসলে আমি ঈদের দিন সকালে আমার কাছে কেন জানি কিছু খাইতে ইচ্ছা করে না। তারপর বাসায় আসি, এসে হচ্ছে আমি আমার জামাইকে সালাম করে সালামি নেই। তো বিকালে হচ্ছে আমি আমার জামা পরি, আর আমার জামাইকে আমার পাঞ্জাবি আবার পরাই, কারণ আমি সকালবেলা হচ্ছে একটা সুতি জামা পরি, আর হচ্ছে বিকালে আমি আমার জামাটা পরছিলাম। তারপর ঈদের যে মেইন ড্রেসটা এটা পরছি। পরে হচ্ছে আমার এক দাদার বাসার ছাদে উঠে আমরা ফটোশ্যুট করছি, অনেক ছবি টবি তুলছি আমরা। আর এখানে হচ্ছে আমি আমার হাত দেখাইতেছিলাম বারবার, কারণ আমার হাতের মেহেদির কালারটা এত সুন্দর আসছে, আমি বলার মতো না। আর ঈদের দিন হচ্ছে আমি আর কোনো ভিডিওই নেই। এটা হচ্ছে ঈদের পরের দিন। আমার এক দেবর হচ্ছে আমাদের ট্রিট দিতেছে। তো বের হওয়ার কথা ছিল আমাদের সন্ধ্যায়, আমরা বের হইতেছি রাত 9টার পরে, মনে হয় অলমোস্ট 10টা বাজে। তো তারে কতক্ষণ বকাঝকা করছি, সে তো হুজুর মানুষ, তো মসজিদ সামলায় হচ্ছে আমাদের নিয়ে যেতেছিল। তো যাই হোক, অবশেষে হচ্ছে আমরা একটা অটো পাইছি, অটো দিয়ে হচ্ছে আমরা রেস্টুরেন্টে চলে আসছি। সে আমাকে বসার জন্য বলতেছিল, তো আমি এখানে হচ্ছে ওর সাথে দুষ্টামি করতেছিলাম। তো আমরা এখানে আসার পর সবাই বসছি, বসার পর খাবার টাবার অর্ডার দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে সে টেবিলটা মুছতেছিল, আর আমি ভিডিও করতেছিলাম দেখে বলতেছিল যে আমি কেন ভিডিও করতেছি। আসলে আমার দেবরটা একদম চুপচাপ, তো যার কারণে হচ্ছে ও আমার সাথে একটু লাগে বেশি, আমি ওর সাথে একটু দুষ্টামি বেশি করি। তো আমি আমার মেয়ের জন্য হচ্ছে গ্রিল অর্ডার করছি, কারণ সে যখন আর রাতে খাবে না, এই জন্য চাইছি যে এটা খাইলে হয়তো বা রাতে খাওয়ার দরকার নাই। আর আমাদের জন্য হচ্ছে ফ্রাইড রাইস অর্ডার করা হয়েছে, সাথে কোকা কোলাও ছিল। তো আমি এগুলো আসলে ভিডিও করতে পারি না। আর এগুলা হচ্ছে কারা কারা খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে ভিডিও করতেছিলাম, এর ভিতরে হচ্ছে ওই খাবলাটা মারছে, সবসময় হচ্ছে আমার পিছনে লাগিয়ে থাকবো, এটাই হচ্ছে ওর কাজ। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।